হ্যাঁ, কালকেরটা তো শুনেইছি। ওটা আজকে বলা হয়নি সকালে, আর এখনকারটা শুনলাম। কালকেরটা যতটা না আমার জন্য আরকি এনলাইটনিং ছিল, এইটা আরো বেশি ছিল। কারণ কালকেরটা তো এমনি সেই ব্রাহ্ম-টাহ্ম এগুলো মানে অ্যাপার্ট ফ্রম ফুটবল, ব্রাহ্ম-টাহ্ম এগুলো নিয়ে বলছিলি আরকি যে মানে ক্রিশ্চিয়ানিটির ইনফ্লুয়েন্স কেমন কি। তারপরে যদিও একটুখানি আমার মনে হলো তোর মধ্যে ওই জিনিসটা আছে, যেটা আমার মধ্যে আছে। যে একটা টপিক থেকে একটা সূত্র খুঁজে পেলে আরেকটা টপিকে চলে যায় আমার মানে আলোচনা। এটা আমি ইন্টেনশনালি করি না, বা কিছু মানে ফ্লেক্স করার জন্যও করি না। মানে তোর ক্ষেত্রেও সেমই মনে হলো যে একটা থেকে আরেকটা, কোথা থেকে কোথায়, কোথা থেকে কোথায় যোগসূত্র ধরে কোথায় চলে যায়, কোনো মানে ঠিক থাকে না। এটা আমার নিজের ক্ষেত্রেও হয়। তো সেটা বেশ ভালো লাগলো, মানে এটা তুই নেগেটিভ সেন্সে নিবি না, ভালো লাগলো বেশ। ওটা ওই টপিক ওইটা আর নিয়ে কিছু বলার নেই। একেশ্বরবাদ বলছি, সরি, মানে পুত্তলিকা, বা হচ্ছে তোর যেটা পৌত্তলিকতা, যেটাকে বলা যায় পৌত্তলিকতা, টার্মটা ছিল না, বা মানে আইডল ওয়ার্শিপিং, যে আইডল ওয়ার্শিপিং যে জিনিসটা, প্রতিমা বা মূর্তি পুজো, সেটার মানে ব্রাহ্মর আইডিওলজি, একটা দর্শন আলাদা রয়েছে, কিন্তু তার মধ্যে এই পৌত্তলিকতার বিরোধিতাটাই হচ্ছে একটা মানে সব থেকে কি বলবো ওটা, ইউনিক একটা পয়েন্ট বলতে পারিস। ইউএসপি বলাটা ঠিক হয়তো হবে না, কারণ যেহেতু এটা সেল সেল করছি না কিছু, বাট হ্যাঁ, এটা সত্যি যে মানে আকর্ষণ করার মতো, বা হচ্ছে মানে এটাকে বাকিগুলোর থেকে আলাদা করে দেওয়ার জায়গাতে এটা রয়েছে। হ্যাঁ, মানে আব্রাহামিক রিলিজিয়ন যেগুলো রয়েছে সেখানেও পৌত্তলিকতা সেই অর্থে নেই, কিন্তু মানে একটা হিন্দু সমাজ থেকে বা হিন্দু ধর্মে জন্মগতভাবে হিন্দু ধর্ম যারা বহন করছে, তাদের সোসাইটিতে কমিউনিটি থেকে এমন কিছু লোকজন বেরিয়ে আসা, এটা নবজাগরণ বল বা যাই বল না কেন, সেটা ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্সটা তো রয়েছেই, তুই নিজেই জানিস। সাহেব টাইপদের একটা বিরাট ভূমিকা আছে এটার পিছনে, এবং খ্রিস্টানিটির একটা মানে প্রভাব রয়েছে প্রচন্ড রকম ভাবে। যেই কারণে রামমোহন রায়কে নিয়ে এখন অনেক খারাপ খারাপ আর কি মন্তব্য করা হয়ে থাকে, মানে বুঝে শুনেই করে, বাট কি করা যাবে। রামমোহন রায়কে নিয়ে বলে থাকে, একে সব সেন যাই বল না কেন, এদেরকে নিয়ে, রবীন্দ্রনাথদের ফ্যামিলিকে নিয়েও বলা হয়ে থাকে, যে বিশেষ করে রামমোহন রায়কে নিয়ে যে সতীদাহ বা অমুক তমুক নিয়ে অনেক কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা রয়েছে। আর বিশেষ করে এই ব্রাহ্ম সমাজটাকে অনেক রকম ধরনের ক্রিটিসাইজ করে থাকে, যেহেতু ক্রিশ্চিয়ানিটি বা আব্রাহামিক রিলিজিয়ান একটা মানে কনভার্সনের একটা হিস্ট্রি রয়েছে। তো আমাদের হিন্দু ধর্মের ক্ষেত্রে, যেটা হিন্দু ধর্ম কথাটাও বলতে আমার খারাপ লাগে, সনাতনও বলি না, হিন্দুও বলি না, বৈদিক ধর্ম বলবো। তো সেটার ক্ষেত্রে ওটা একটা অন্য টপিক হয়ে যাবে, আমি ওটা নিয়ে কয়েকটা কিছু বলতে চাইছি না। একটা ছেলে ফিলোসফি নিয়ে আমাকে কিছুদিন আগে, আমার বন্ধু অনেক বছর আগে, কলেজে এইসব আলোচনা কিছুই হতো না, কলেজে ইনফ্যাক্ট আমাদের স্কোপও ছিল না। যখন ফিজিক্স পড়ছিলাম তখন স্কোপ ছিল আলোচনা করার মতো, কারণ ওখানে রুটিনটা একটু অন্যরকম ছিল। মাঝে মধ্যে আমরা বাঙ্কও মারতে পারতাম, অ্যাটেন্ডেন্সের ওই চাপটা ছিল না। মাঝে মধ্যে একটু কোনো ক্লাস ভালো লাগে না, একটু বেরিয়ে এলাম, গাছের তলায় বসলাম, আড্ডা দিলাম, ঘন্টার ঘাট ফাটছিল, ঘাটে গিয়ে করলাম, এই জিনিসটা ছিল। সরি, ইঞ্জিনিয়ারিং ক্লাসে গিয়ে, ইঞ্জিনিয়ারিং ওখানে গিয়ে, ওটা প্রাইভেট কলেজ, ওদের একটা মানে ওই ধরনের একটা ইয়ে থাকে, টিচারদেরকে নিয়ে খাটানো, তারাও মানে কুকুর বিড়ালের মতো, বা যাই বল গাধা গরুর মতো, বা অ্যানিমাল লাভার হলে হয়তো তোর ওটা ভালো লাগবে না। মানে যাই হোক, মানে মোট কথা ওইভাবে খাটানো, এবং আমাদের স্টুডেন্টদেরকেও ওই রকম ভাবে একটা প্রেশার রাখতো, যে কিছু জনকে, কারণ এরা ন্যাচারালি এরা টপ করেনি, জয়েন্টে ভালো রেজাল্ট করেনি বলে প্রাইভেটে এসছে। এবার এরা যদি প্লে থেকে প্লেসমেন্ট যত বেশি পাবো তত কলেজটা ইয়েতে থাকবে, তো সেই জন্য একটা রেস্ট্রিকশন। আর গভর্নমেন্ট কলেজে হচ্ছে মানে তো কেউ মানে সেই মা বাপ আর কি, বা মা বাবা নেই আর কি কলেজে, গভর্নমেন্ট বানিয়ে রেখে দিয়েছে, ওটা চালু রয়েছে, ই রয়েছে, ফলে ওখানে টিচারদের কেউ কিছু করতে পারবে না। হ্যাঁ, মানে ম্যাক্সিমাম কি হতে পারে, কোনো কিছু একটা কিছু খারাপ ইয়ে করে দিল, যে এরকম করেছে এই করেছে, সেটা কমপ্লেনে খুব রেয়ার কেসে সেটা হওয়ার সম্ভাবনা কম, সেটা ট্রান্সফার করে দিতে পারে কোথাও বা কিছু, তো গভর্নমেন্টে ম্যাক্সিমাম ট্রান্সফারই হয়, তো বেশি কিছু হবে না। তো এটাই তো, টিচারদেরও ওই বাধ্যবাধকতা নেই, টিচারকে ভালো পড়াতেই হবে এরকম কোনো মানে নেই, বা আমাদের প্রচুর টিচারকে বের করে দিয়েছে দেখেছি, বাট তো এই জিনিসটা নেই আর কি, মানে ওরা ওরা স্টুডেন্টদের মতন মানে জীবনটা নয়, কিন্তু প্রাইভেটের এটা। কোথাতে কোথায় চলে গেলাম। তো যাই হোক, তো সেখানকার একটা বন্ধুর সঙ্গে কিছুদিন আগে কথা হচ্ছিল। তো
সেও বেশ অনেকক্ষণ ধরে অনেক বিভিন্ন ধরনের ভেরিয়াস টপিকে মানে অনেক ধরনের আহ, আলোচনা করলো আমার সাথে, এবং তার থেকেও বেশ কিছু অনেক কিছু ইনপুটস আমি পেলাম, এ করলাম। তারপরে লাস্টে গিয়ে আমি নিজেও অনেক কিছু বকলাম, অনেক লম্বা লম্বা। ও শুনেছে, বলছে, শুনে আমাকে রেসপন্ডও করেছে। আমি অনেক যতটা বলেছিলাম ততটাই ও বলছিল। এরপরে অনেকগুলো অডিও ফডিও প্রচুর, মানে ওটা তো প্রায় মোটামুটি আমাদের মনে হচ্ছিল প্রায় 30 মিনিট 40 মিনিট ধরে আমরা এক একটা ইয়ে করছে, 5 মিনিট করে পাঠানো যায়, 7-8টা পাঠিয়ে দিচ্ছিলাম, ও 7-8টা পাঠাচ্ছিল এরকম টাইপের। তো করা যেতে পারে, কনস্ট্রাকটিভ আলোচনা করলে খারাপ কিছু না। অনেক কিছু ইনপুটস পেলাম, জানতে পারলাম। আর এই পরে যেটা বললি সেটা তো অতটা আমি জানি না, কারণ আমার ইউরোপ নিয়ে হয়তো অতটা, ইউরোপ নিয়ে ওভারঅল হয়তো কিছু ইন্টারেস্ট থাকতে পারে, বাট এই তোর তো এটা মানে বিশেষ করে নেদারল্যান্ডস এর ইতিহাসটা নিয়ে তোর একটা আলাদা একটা ইন্টারেস্টের কারণ আছে। আমি স্পেনের সাপোর্টার, কিন্তু আমি স্পেন নিয়ে আলাদা করে আমি যে কোনো কারণে হোক না কেন আমার কোনো মনে হয়নি যে স্পেনের পুরো ইতিহাসটা আমাকে জানতে হবে বা বই পড়বো। এই জিনিসটা কেন আসেনি আমি জানি না। আমি বই কিনেছিলাম, সেগুলো মানে পড়েছি কিছুটা, মিথ্যে বলবো না যে একদম পড়ে ফেলেছি, বনে মোটা মোটা বই। কিন্তু কিনেছিলাম এই কারণে যে আমার তখন ওই সময়, তখন কিন্তু এরকম এই ইরান ফিরানের এই ইস্যুটা এরকম ছিল না। আমার মনে হচ্ছিল যে আমি আরবের পুরো মিডল ইস্ট নিয়ে অনেক একটা, সেটা একটা ধর্মীয় অ্যাঙ্গেলের একটা ইয়েটা তো রয়েছে। তুই যেমন ব্রাহ্ম সমাজটা নিয়ে এত ভালো কথা বললি, মানে তোর মধ্যে ওই সংকীর্ণতাটা নেই, ধর্মীয় সংকীর্ণতা বা ওই কুসংস্কার যাই বল না কেন, ওই জিনিসটা নেই তোর মধ্যে, ধর্মান্ধতা যাই বল না কেন। তো আমি ধরে নিতে পারি যে তোর মধ্যে ওই সমস্যাটা নেই, তো সেক্ষেত্রে তোর এটা অ্যাকসেপ্ট করতে কোনো সমস্যা হবে না যে কি বলছিলাম যেন, আমি হট করে, হ্যাঁ, মিডল ইস্টের যেটা যে মুসলিম অধ্যুষিত, তো ওটা পুরো এরিয়াটা মিডল ইস্ট, বা আমরা যেটা বলে থাকি যেটা আরব আরব নেশনস যেটাকে আমরা বলে থাকি, বা গালফ কান্ট্রিজ যেগুলো রয়েছে, সেইগুলো তো ইতিহাসটা পুরো একটা মানে একটা সময় ছিল মানে আরব স্প্রিং বা যাক, মানে ইন জেনারেল আমি বলবো মানে মুসলিম তারও অনেক অনেক আগে আমি বলছি, মানে হজরত মোহাম্মদ বা ইয়ের আসার আগে, বা আমাদের মুসলিম রিলিজিয়ানটা স্প্রেড করার আগে পর্যন্ত মিডল ইস্ট কিন্তু অনেক বেশি সমৃদ্ধ ছিল। আর ওর ইতিহাসটা তো শুধু ওখান থেকে নয়, যে আব্রাহামিক রিলিজিয়ান মুখ্য যে তিনটে রিলিজিয়ান আব্রাহামিক রিলিজিয়ান, তার মধ্যে মুসলিম ধর্মটা সব থেকে ইয়াং, সব থেকে নতুন। জুডাইজমটা যথেষ্ট পুরনো একটা ধর্ম, এবং তারপরে ক্রিশ্চিয়ানিটি আসছে, ক্রিশ্চিয়ানিটিরাও বেশ বেশ অনেকটা পরে আসছে, এবং তারও মোটামুটি 6-10 শতক পর ইয়ে আসছে, আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে। তো ফলে এই কি বলবো মানে সেটা নিয়ে অনেক ধরনের ক্রিটিসাইজ করার মতো জায়গা আছে, নেই তা নয়, কিন্তু হিন্দু মুসলিম অ্যাঙ্গেলটা নিয়ে যে রাজনীতিটা যেই রকম ভাবে যতদিন যাচ্ছে আরো মানুষের মধ্যে একটা পুরো বীজ বুড়ে দেওয়া হয়েছে, সেটা নিয়ে আমাদের মধ্যে অনেক ধরনের স্টিরিওটাইপ রয়েছে, এবং আমরা দেখছি নিজেদের মধ্যে আমরা বাংলাটা বিভক্ত হয়ে যাওয়াটাই তো একটা বিরাট বড় ড্যামেজ আমাদের ইতিহাসের জন্য, বাঙালি জাতি হিসাবে বলতে পারি, আমাদের ভারতবর্ষের জন্য বলতে পারি, বিরাট ড্যামেজ। সেটা বাংলাদেশের কতটা কি ক্ষতি হয়েছে বলতে পারছি না, কিন্তু আমাদের বাঙালিরা পশ্চিমবঙ্গে যারা পড়ে আছে তাদের জন্য একটা ওটা একটা ক্ষতি সাধন রয়েছে। ঠিক আছে, ক্রস বর্ডারে কি ঘটছে, অ্যাক্টিভিটি কি হচ্ছে, কারা চলে আসছে, তো আমার আমার অ্যানসেস্টার রয়েছে, সেই জন্য আমি বলছি না ওপার থেকে এসছে সব ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটা কখনোই মানে আমাদের বাঙালিদের জন্য, একটা কমিউনিটির জন্য, আমি আমি ধর্ম, তুই বলতে পারিস ধর্মটাকে একটা কমিউনিটি মানছি না, অথচ আমি একটা জাতিকে কেন কমিউনিটি মানছি? এই জন্য মানছি কারণ হচ্ছে এটা একটা সংস্কৃতি, আমি এটাকে মানে হিন্দু ধর্ম যেটা ভারতবর্ষে, সেটা আমাদের এই কালচারাল যে স্টাফ গুলো, মানে আমাদের রিচুয়ালস যেগুলো, এই জিনিসগুলোকেও আমি কিন্তু আহ ধর্মীয় অ্যাঙ্গেলে দেখি না, যে মানে আমাকে মন্দির কিন্তু আমার খারাপ লাগে না। ঠিক আছে, মানে মন্দির একটা সময় আমার মধ্যে প্রচন্ড রকম এসে গেছিল, ইয়াং যখন ছিলাম, জাস্ট মন্দিরে ঢুকবো না, প্যান্ডেল ঢুকবো না, বিয়ে করবো না, এইরকম একটা এসে গেছিল। সেই জিনিসটা আমার এখন ওই অতটা নেই, আমি এটা বলতে পারি। তখন হয়তো ওটা ভেতর থেকে কি একটা এসে গেছিল, যে সায়েন্স ফাইন্স পড়ে একটা কিছু কেউ একটা তো করে দিয়েছে, বা কোনো টিচারের হয়তো ভূমিকা নেই, নিজের থেকে এসেছিল, যে মানে এগুলো যখন কুসংস্কার মেনে নিয়েছি তাহলে কেন অ্যাকসেপ্ট করবো। ফলে মেনে নিয়েছি কুসংস্কার, তখন এক সেকেন্ড। তো যাই হোক, হ্যাঁ, তো হ্যাঁ যেটা বলছিলাম, তো এটা যখন অ্যাকসেপ্ট করেই নিয়েছি তখন আমার ওরকম মনে হয়েছিল, বাট আদারওয়াইজ এটাকে একটা কালচারাল স্টাফ, বা ইভেন রিচার্ড ডকিন্স এর আমি গুরুদেব মানি, রিচার্ড ডকিন্স কে বা এরকম কিছু নয়,
গড ডিলিউশন তো খুবই পপুলার একটা বই। আমার কাছে নেই, ফিজিক্যাল কপি কিছু নেই। জানি বইটাতে কি আছে, থিওরিটা পুরোটা আমার জানা আছে, বাট আমি পড়িনি, মানে ওইভাবে পড়িনি। আমি পিডিএফ থেকে একটু 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 পড়তে শুরু করেছি। আমি বললাম না, হাজারটা বই পড়ার ইচ্ছা থাকলে বিরাট বই পড়ার একটা ইয়ে না, যদি নেশা না থাকে কারোর পক্ষে একটা বই শেষ করা সম্ভব না। টুকটাক পড়েছি, বাট আমি জানি যে মানে ওকে যে ৭টা ভাগে ভাগ করেছে, যেটা মানে আমাদের ধর্মীয় আস্থার পজিশনটা, সেটা সম্বন্ধে মানে, বাট ওদের থেইজম অ্যাথেইজমের সাথে আমাদের থেইজম অ্যাথেইজমের একটা বিরাট পার্থক্য আছে। আবার ফিলোসফির দিকে চলে যাবো একটু, মানে তুই ওই আগের দিন টপিক তুলেছিলি ব্রাহ্ম থেকে বেদান্ত বেদান্ত বলে দিয়েছিলাম। আমি তো ভাবছিলাম এটা নিয়ে অনেক কিছু বলে দেবো, বাট ওগুলো আমার খুবই মানে আলোচনা করার মতো জায়গা। বাট আমি ওখান থেকে যাচ্ছি না একটাই কারণে, তার যেহেতু তুই তুই সত্যি জানিস অনেক কিছু, ঠিক আছে? ফলে আমি তোকে, তোর ওপরে মানে সেই চোরের ওপর বাটপাড়ি বলে না, মানে এটাকে পজিটিভ সেন্সে যদি নিস, যে মানে আহ, চোরটা এই সেন্সে যে চোর একজন তো মানে সে তো মানে প্রফেশনাল, তো বা একজন পকেট মার, সে তো প্রফেশনাল, সে তো আর্টিস্ট। সে এমন করে কিছু কাজটা করে দিই, সূক্ষ্মভাবে করে দিয়ে চলে যাবে, তুই বুঝতে পারবি না। ম্যাজিশিয়ানও সেম জিনিসই করে, সেও আচ্ছাভাই করে, কিন্তু সে মানে ওটা ট্রিকটা করে কারো ক্ষতি সাধন না করার জন্য, সে নিজের মুনাফার ইয়ের জন্য করে। আর চুরিটা হচ্ছে মানে অন্যের ক্ষতি সাধনের জন্য, সেটা আনএথিক্যাল, এবং সে অ্যারেস্টেড হয় লয়ের আন্ডারে। আর ম্যাজিশিয়ানটা মানে যতক্ষণ না পর্যন্ত কারো ক্ষতি সাধন করছে ততক্ষণ পর্যন্ত ইয়ে নয়। হ্যাঁ, মানে যারা ওই ধরনের সেই মানুষকে ঠকায় বা ইয়ে করে আর কি, মানে ম্যাজিকটা এমনি ঠকানো, বাট ওই যারা ওই ভেলকিবাজি আর কি, মানে ইয়েগুলো যেগুলো করে থাকে আর কি, আরে বল না, ভানুমতির খেলা, না ভানুমতির খেলাও বলবো না, মানে যাক বিভিন্ন ধরনের এই ধরনের জিনিসপত্র যেগুলো আর কি ইয়ে থেকে টুকটাক ইয়ে করে থাকে আর কি, বা বিশেষ করে ওইসব ওই কড়ি চেলে সাপ ধরা, অমুক করা, এই ধরনের জিনিসপত্র বিভিন্ন মানুষকে ঠকানোর যেগুলো ওগুলো ওগুলো বাদ দিলে, বাট আদারওয়াইজ মানে চোর চোর এক্স প্রফেশনাল, তার উপরে আমি কিছু একটা মানে তার উপরে বাটপাড়ি করছি, চোরের পকেটে মেরে দিলাম, এটা হচ্ছে মানে আমি আমি নিজে আর কি, মানে এটা একটা ধৃষ্টতা, ধৃষ্টতা এটা একটা ধরনের। তো সেই জন্য তুই যেহেতু জানিস বলে আমি তোর উপর অতটা ফলাতে যাবো না বা জ্ঞান কপসাতে যাবো না। তো ফলে আমি তুই যেই যেই টপিক গুলো বলছিস সেটার উপরেই রাখছি। আহ, আমার নেদারল্যান্ডসের তুই যেটা বললি আমি ওটা দেখবো, কি কি একটা বললি না, কি, সরি আমি ওটা শুনে নেবো একবার, কি বললি ওটা, ওটা শুনে নেবো। আমি বেশ কিছু জানতে পারলাম। কিছু কিছু জানি, একেবারে জানি না তা নয়, বাট মানে ডাচ হিস্ট্রি নিয়ে ওইভাবে আমার অতটা ইন্টারেস্ট ওইভাবে ছিল না। আর 3টে বই ভীষণ ইচ্ছা ছিল, কিনেছিলাম। একটা হচ্ছে সিল্ক রোডস আর কি, ফ্রাঙ্কোপানে, ভিক্টর ফ্রাঙ্কোপান, ভিক্টরি তো নাকি ডেভিড ফ্রাঙ্কোপান, যা ফ্রাঙ্কোপান, মোট কথা আমার অতটা মনে পড়ছে না এক্সাক্ট নাম। ফ্রাঙ্কোপান খুব পপুলার বই ইয়েটা। তো ওই বইটা, ওটা হচ্ছে মানে পুরো আমাদের যে সিল্ক রোড তো জানিসই, যেটা মানে মশলাপাতি থেকে শুরু করে আরো মানে যাবতীয় যে আমাদের আহ প্রাচ্যর সাথে পাশ্চাত্যের যে মানে একটা ব্যবসার যে মানে যে ইয়েটা ছিল, সংযোগ পথ বা যাই বল না কেন, তো সেইটা নিয়ে খুব মানে ওটা খুব বিখ্যাত একটা বই, ওটা আছে। জেরুজালেমটা এতটাই হট একটা টপিক, বিশেষ করে তখন প্যালেস্টাইন নিয়ে চিরকালই ছিল, জেরুজালেম নিয়ে এখন তো আরো বেশি আর কি, এই হামাস টামাস, এবং সারাক্ষণ ধরে মিডল ইস্টে সারা বছরই ছোট থেকেই ছুটে আসছি, চলতে থাকে। তো আমেরিকা চীন, এদের তো দাদাগিরি তো আছেই, তার সাথে বিশেষ করে আমেরিকা। তাছাড়া মানে সেই ছোট থেকে আমরা দেখে আসছি, সেই আরাফাত হোক কি মানে সাদ্দাম হোসেন হোক কি গদ্দাফি হোক না কেন, আমরা আমরা মিডল ইস্টে কোনোদিন শান্তি দেখিনি। তো এখনো পর্যন্ত চলছে। এই রিসেন্টলি তো খমেনি গেল আর কি, আয়াতুল্লাহ খমেনি। তো এই, তো সেই জন্য আমার ইন্টারেস্টটা ছিল। তো আরবের হিস্ট্রির একটা বই ছিল, আম, আম, আর একটা হচ্ছে তোর ওটা কার ছিল, ইউগিন রোগান আই থিঙ্ক হবে। আর দেখে বলে দেবো তোকে, তোর যদি জানার ইচ্ছা থাকে। আরেকটা হচ্ছে সামথিং সেব্যাক ওনার নামটা, ওই সে হচ্ছে ওই ইয়ের জেরুজালেমের দ্য বায়োগ্রাফি, জেরুজালেমের বায়োগ্রাফি, মানে ওইগুলো বানিয়ে বলছি না, আমার কাছে আছে বইগুলো, বাট আমি কতটা পড়েছি কতটা মনে রাখতে পেরেছি বলতে পারছি না। আরবের বইটা আমি অর্ধেকটা পড়ে ফেলেছিলাম, কিন্তু এখন আর মাথায় নেই আমার। একদম শুরু থেকে মামলুক শুরু, মানে ওই শুরু না, ওটা শুরু হচ্ছে কোথা থেকে বলতো, মামলুক ডাইনাস্টির একটু আগে থেকে, ওই জায়গাটা থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, মানে যেখান থেকে হচ্ছে মানে মিডল ইস্টের আর কি আহ উত্তাল যে সময়টা আমরা বলবো, আহ, হ্যাঁ, হ্যাঁ, চার্বাকরা হচ্ছে তোর প্রথম আর কি, কি বলবো, ম্যাটেরিয়ালিস্ট বা ভৌতিকতা, ভৌতিক জগতে বিশ্বাসী, দর্শনের নিউ দৃষ্টান্ত মতো আমাদের ওয়েস্টার্ন ফিলোসফিটা, মানে ইস্টার্ন ফিলোসফি আছে।
বা আমাদের ভারতবর্ষে। এবং মানে ভাবা যায় না যে সময় আর কি এই ধরনের জিনিসপত্রগুলো চলছিল, পুঁথি-টুথি এইসব ওইসব পুরাণ-টুরাণ ওইসব যাই হোক মানে পৌরাণিক মানে স্ক্রিপচার্স গুলো যখন লেখা চলছিল এসব ধর্মীয় এইগুলো, যে সময় মানে কোনো সায়েন্স বা মানে ওই ধরনের মুক্ত চিন্তার আহ ইয়েটা স্কোপটা অনেক কম ছিল। স্কোপ ছিল, স্কোপ ছিল না বললে আবার ওটা একটা ডিবেট অন্য জায়গায় হয়ে যাবে। ছিল, তবে হচ্ছে মানে ব্যাপারটা হচ্ছে তখন এটা তো অনেক আগে ধীরে ধীরে সবকিছু ইভলভ করেছে। সেই সময় এরকম একটা সেক্ট ছিল এবং সেটা তারাও কিন্তু পণ্ডিত বা ওই ওদেরই সেক্ট। ওদের ওদের মধ্যে থেকে এরকম না যে মানে একটা সেকশন রয়েছে পণ্ডিতদের মধ্যে বা মুনি ঋষি যাই বল না কেন, যারা এই ধরনের চিন্তা ভাবনা করছে তাদের মধ্যে তো আবার প্যারালালি আরেকটা ছোট্ট কমিউনিটি হোক বা যাই বল না কেন, তারা ওই ধরনের চিন্তা ভাবনা করছে। ভৌতিক ভৌতিক দিক থেকে দেখছে। একজন রয়েছে যাদের কাছে পুরো আধ্যাত্মিকতাটাই হচ্ছে সর্বোচ্চ মার্গে রয়েছে। বিশেষ করে হ্যাঁ, এটা পুরোপুরি সবই এক নয়। যেমন অদ্বৈত বেদান্তের মধ্যে যদি দেখি সেখানে তো ব্রহ্ম সত্য জগন মিথ্যা জীব ব্রহ্মাণ্যে না নাই পড়া, মানে ব্রহ্মই সত্য জগৎ মিথ্যা, জীব এবং ব্রহ্মের মধ্যে কোনো পার্থক্য নেই, বা জীব এবং ব্রহ্মের মধ্যে মানে দুটো একাত্ম হয়ে যাওয়ার যে ব্যাপারটা আর কি। জীব যা মানে যেটা আমাদের বাউল দর্শনের মধ্যেও পাস তুই, যে আমাদের বাড়ির কাছে আশিনগর বা এরকম যে বিভিন্ন ধরনের ইয়েতে দেখবি যে একজন পড়শি বসত করে। বাউল দর্শনে সবসময় ফিরে আসে ওটা, যে জীবাত্মা পরমাত্মার কথা। জীবাত্মা জীবিত থাকে পরমাত্মার জোরেতে। এই আদি সত্য পরম যিনি জীব দেহ চালাচ্ছেন তিনি। এবং মানে বিভিন্ন ধরনের গানের মধ্যে তুই পাবি ওটা। মানে জীবাত্মা পরমাত্মা, পরমাত্মাটাকে ব্রহ্ম বলছে বেসিক্যালি। ব্রহ্মকে উপলব্ধি করা, ব্রহ্মটা আলটিমেট ট্রুথ, এই জিনিসটা রয়েছে সেইখানে। এটা পুরো একটা ভৌতিক জগৎ। আর যত তুই বাস্তববাদী হতে যাবি, তো আমি বলছি না যে স্পিরিচুয়াল কিছু থাকতে পারে না, বা ওটাকে তুই একেবারে ডিসকার্ড করে দেবো, স্পিরিচুয়াল জিনিস ভাবতে হবে না। স্পিরিট ইন দ্য সেন্স মানে মাইন্ডটাও তো একটা কোনো ফিজিক্যাল অবজেক্ট নয়। সাইকোলজি জিনিসটা কেন আর্টস আর সায়েন্সের মাঝখানে ঝুলে রয়েছে? আমরা সাইকোলজি ডাক্তারদের মধ্যে ধরছি, ডাক্তার মানে সে এমনি মানে সাইকিয়াট্রিস্ট একজন ইয়ে হয়ে যাচ্ছে, মেডিকেল লাইন হয়ে যাচ্ছে, মানে সায়েন্স হয়ে যাচ্ছে। কিন্তু নিউরোলজি আর সাইকোলজি এক নয়। নিউরন হচ্ছে একটা মানে ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, মাইন্ডের কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই। তো ওই যে সিগন্যাল গুলো যাচ্ছে আসছে যাই করুক না কেন, সেটা তো সিগন্যালটা হয়তো ওরকম টিভিতে যেরকম দেখাচ্ছে, ডেমনস্ট্রেট করছে একটা বিদ্যুৎ প্রবাহ চলে গেল, ওরকম যাচ্ছে না। কিন্তু ওই ওটা কি বলে, ওই মানে বল না জয়েন্টটা যে সাইনাপস, সাইনাপসই তো বলে। তো মানে যাই হোক মানে একটা 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 নিউরনের বল না এক্সেল টেন সব কিছু থাকতো না, ওগুলো নামগুলো আমি সব ভুলে গেছি। যাক মানে ওই একটা নিউরনের সাথে একটা নিউরন যে কানেক্টেড থাকে, এবং একটা নিউরন থেকে একটা নিউরনের মাধ্যমে যে পুরো একদম মানে ট্রাভেল করে আমাদের সিগন্যাল গুলো, সেটা একটা ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে। কিন্তু মাইন্ডের তো কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই। মাইন্ড স্পিরিট এগুলো খুব ভেগ টার্ম। সেই দিক থেকে দেখতে গেলে এটা ঠিক যে আহ, চার মাত্রা বা ইভেন ওয়েস্টার্ন ফিলোসফিতে বরাবরই ওই ধরনের চিন্তা ভাবনা করেছিল, হাওয়া মাটি জল এগুলো নিয়ে একজন, কেউ বলতো জল দিয়ে তৈরি, কেউ বলতো মাটি দিয়ে তৈরি। তো চার বাকের ওটা বলেছিল, হ্যাঁ। এবং তারা পুরোপুরি মেটেরিয়ালিস্ট ছিল। এবং স্পিরিট বা আধ্যাত্মিকতা, যে যে স্পিরিটে বিশ্বাস করে না সে আধ্যাত্মিকতা কোথা থেকে আসবে? তো ওটা ছিল না, একদম সত্যি কথা। ওদের ওই ইয়েতেই রয়েছে যে ওরা অত্যন্ত সেই এতটা সবকিছু থেকে ঊর্ধ্বে চলে যাওয়ার কারণে ওদের একটুখানি দর্শনটা একটু অ্যাগ্রেসিভ লাগতো লোকেদের। হিপি আজকের দিনে যেমন আমরা হিপিসদের কথা বলি না, যে মানে যা খুশি করো, কিছু ওদের তাদের কিছু আসে যায় না, রাস্তার মধ্যেই খাচ্ছে ঘুমোচ্ছে হাগছে মুচ্ছে ওখানেই মানে ইয়ে হয়ে যাচ্ছে, মানে ইন্টিমেট হয়ে যাচ্ছে, যা খুশি করছে আর কি, বা ড্রাগস নিচ্ছে। ফলে ওদের মধ্যে ওটা ছিল যে মানে পিতবা পিতবা পুনঃ পিতবা ইয়ার কথা দিয়ে ভূতালে, মানে মানে পিতে রহো জব তাক, মানে যতক্ষণ না পর্যন্ত মাটিতে গড়াগড়ি খাওয়া এমন টাইপের। বা হচ্ছে তোর ওই ওই যেটা বললাম, আরে আরেকটা রয়েছে খুব পপুলার ইয়ে, যেটা তুই ওই স্পিরিটের কথা ইয়েটা বললি, ভৌতিক ওটা কনটেক্সটে বলছি। ইয়াবাদ জীবেত সুখাম জীবেত, ইয়াবাদ জীবেত সুখাম জীবেত, ঘৃণাং কৃত্বা ঘৃতম ঘৃতম জীবেত। মানে যতক্ষণ ইয়াবার ইয়াবাদ জীবেত যতদিন বাঁচবে, সুখাম জীবেত সুখে মানে সুখে বাঁচবে। ঋণাং কৃত্বা ঘৃতম জীবেত, মানে ঋণ করে বা হচ্ছে ধার নিয়ে ঘি ঘি পান করা। ঘি মানে ঘি একটা মহার্ঘদ্রব্য, তো এটা মানে যে কেউ ইয়ে করতে পারে না, মানে সাধারণ মানুষের জন্য না। ঋণাং কৃত ঘৃতম পিবেত, ঘি ঘি
ঘি খাওয়া বা হচ্ছে মানে একটা ল্যাভিশ লাইফ লিড করা ধার করে। And, এটা এমনি হচ্ছে মানে একটা খুব তামসিক একটা ইয়ে টাইপের মানে ইভিল একটা ব্যাপার বা মানে উগ্র একটা ব্যাপার মনে হচ্ছে। আর তারপরে হচ্ছে মানে লাস্ট কথাটা ভস্মীভূতস্য দেহস্য, সরি, ভস্মীভূতস্য দেহস্য পুনরাগমনম কুতবা। একবার দেহ ভস্মীভূত হয়ে গেলে আর পুনরাগমন কোথা থেকে হবে বা ফিরে আসবে কোথা থেকে? অর্থাৎ একবার মানে এটা আমাদের প্রত্যেকের জন্য অ্যাপ্লিকেবল। ঠিক আছে? যে একবার দেহ ভস্মীভূত হয়ে গেলে আর কোনোভাবে ফিরে আসে না। তার মানে তার মধ্যে স্পিরিচুয়ালিটি বা ওই ধরনের ফিলিংটা নেই এবং পুরোপুরি ভৌতিক জগতে বিশ্বাস করা যায় যে লাইফ একটাই, একটা শুরু আছে একটা শেষ আছে এবং তার মধ্যে মানুষ বিচরণ করে এবং পুরো মানে জগৎটাই ভৌতিক জগৎ, এর মধ্যে কোনো স্পিরিচুয়াল রিয়েল বা এর বাইরে কিছু নেই। যেটা হচ্ছে মানে অনেকে পণ্ডিতরা বোঝার চেষ্টা করে এক চতুর্থাংশ হচ্ছে ভৌতিক জগৎ, বাকি 3/4 হচ্ছে একটা মানে স্পিরিচুয়াল রিয়াম, যেখানে বৈকুণ্ঠ লোক আছে, সেখানে এই আছে সেই আছে, ওখান থেকে বিষ্ণু একটা নিঃশ্বাস নিচ্ছে, সেখান থেকে একটা মানে জগৎ সৃষ্টি হচ্ছে, প্যারালাল ইউনিভার্স মতো সব মাল্টিভার্স এস্টাবলিশ করার চেষ্টা করে অনেকে। মানে যারা একটু এডুকেটেড ইয়ে রয়েছে আর কি, মানে স্পিরিচুয়াল লাইনে রয়েছে আর কি, দিয়ে আবার বলবে যে হচ্ছে মানে আবার যখন ওটা দিয়ে একটা ইয়ে হচ্ছে ব্রহ্মকালের সমান একটা জগতের ইয়ে, তো ব্রহ্মার মধ্যে রয়েছে, ব্রহ্মা বিরাজ করছে, আবার যখন ইনহেল করে নিচ্ছে, এক্সেল করার পরে সৃষ্টি হচ্ছে, ইনহেল করার পরে ওটা টেনে নিচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। হ্যাঁ, দিয়ে ওরা একটা নিঃশ্বাসের সমান হচ্ছে বিষ্ণু, একটা নিঃশ্বাসের সমান একটা ব্রহ্মকাল, এইসব দিয়ে ওটা থেকে ভেঙে কল্প মহাকল্প এইসব এরকম জিনিসপত্র করে হবে। তো ওইভাবে কোনো প্রেশার ছিল না ওদের মধ্যে যে মানে জোর করে এস্টাবলিশ করা কিছু, না মানতো যে না মানে একটাই, এই পুরো জগৎটা ভৌতিক জগৎ, জিনিসপত্র মেটেরিয়াল দিয়ে তৈরি, পদার্থ দিয়ে তৈরি। এবং শুরুর দিকে অত সংখ্যা 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 বা ন্যায় বৈশেষিক এই ধরনের যে একদম শুরুর দিকে যে তত্ত্বগুলো ছিল, বিশেষ করে সংখ্যা তত্ত্ব বা এগুলো, ওর মধ্যে কিন্তু স্পিরিচুয়ালিটি অত জায়গা ছিল না। সংখ্যা তত্ত্ব কিন্তু ভীষণ রকমের মানে মেটাফিজিক্যাল প্রশ্নগুলোকে ওইভাবে ট্যাকেল করেছে, মানে ওরা ওরা ওই রকম খুব আধ্যাত্মিকতার দিকে চিন্তা ভাবনা করেনি। হুম, পুরুষ প্রকৃতি এই দুটোকে নিয়ে মানে ডিল করেছে, তো ফলে ওটা একটা দেখার ব্যাপার আর কি। ও হ্যাঁ, মানে যাক মাঝখানে 2-4টা কথা বলছি, ওটা রেলিভেন্ট নয়, বাদ দিয়ে দিলাম আর কি। এটাই মানে হট করে ওই মানে একটা রিমাইন্ডার দেওয়া ছিল আর কি, সেটা উঠে এলো স্ক্রিনের উপর দিয়ে আমি বকে চলেছি, কিন্তু ওটা অডিওটা কেটে গেছে আর কি। এটাই তো, যাক আমি ওটা পড়ে নেবো। তো এই মিডল ইস্ট এরিয়াটা নিয়ে আমি তখন একটু ইন্টারেস্টেড ছিল পড়েছিলাম, এবং জেরুজালেমের বিশেষ করে ওটার একটা হিস্ট্রি, সেটাও সেটাও মোটামুটি তোর তার আগে কিছু আছে, প্রলগ ফলগ এসব রয়েছে, একেবারে যে নেই তা নয়, কিন্তু সেটা ছাড়া ওখানের যেটা রয়েছে সেটা হচ্ছে তোর মানে কিং ডেভিড ফেভিড, ওখান থেকে আর কি মোটামুটি শুরু হচ্ছে, যে মানে ডেভিডের উত্থান বা ডেভিডের মানে আসা আর কি, জন্ম, সেটা থেকে ডেভিডের রাজা হওয়ার তার উত্থান, এইসব থেকে আর কি পুরো রয়েছে। এবার সেটার মধ্যে কিছু কিছু জিনিসপত্র রয়েছে, যে জিনিসগুলো বিবলিক্যাল রেফারেন্স, এগুলো তো থাকবেই, কারণ বুঝতেই পারছিস, কিন্তু সেটাকে ওরম ভাবে দেখানো নয় যে একেবারে তোর মনে হবে যে দেখ আলটিমেটলি হচ্ছে এগুলো এমন হিস্ট্রি যেটাকে তুই খনন কার্যর মাধ্যমে বা একবারে এমপিরিক্যাল এভিডেন্স সবকিছু এইরকম ভাবে খুব বেশি কিছু তথ্য তুই পাবি না। তখন একটা ওল্ড হিস্ট্রি না এটা, এটা তো বিফোর ক্রাইস্ট এরা, এবং মানে আমরা যেটা বিসি বলে থাকি বা সম্রাট অশোকের অস্তিত্ব নিয়ে আমাদের কোনো একটা ডাউট নেই, কিন্তু ইভেন ক্রাইস্টের ব্যাপারেও অনেক ধরনের ডাউট আমাদের রয়েছে, বিশেষ করে যখন একটা ওই ধরনের কোন একটা গ্রন্থ, ধর্মগ্রন্থ জাতীয় কিছু জিনিসপত্র থাকে, সেখানে অনেক কিছু সিম্বলিক জিনিসপত্র থাকে, প্রতীকী জিনিসপত্র, সেগুলোকে লোকে লিটারাল সেন্সে নিয়ে সময়ের সাথে সাথে অনেক ধরনের ধর্মীয় ব্যবসা করে। তো সেই জিনিসগুলোকে ডিসাইভার করা বা করা বা কি সেন্সে নেব, বা ওটাকে কোনটাকে ডিসকার্ড করে দেবো, কোনটুকুটাকে ইতিহাস ধরবো, কোনটাকে আমি ওটা জাস্ট পৌরাণিক কথা বা মাইথোলজি হিসাবে ধরবো একটা, সেইটা দেখার ব্যাপার। তো বাইবেলও বহু জিনিসপত্র রয়েছে যেগুলোকে আমরা তো অবশ্যই লিটারাল সেন্সে নিতে পারি না। যেমন মোজেস যখন হচ্ছে তোর মানে সমুদ্র ভাগ করে দিল, এটা তো আমরা মানে সিনেমা তো ওইভাবেই দেখাবে, তা আমরা তো ওটাকে তো লিটারাল সেন্সে নিতে পারি না যে সমুদ্রকে দুটো ভাগ করে দিল, দিয়ে মাঝখান দিয়ে চলে, এটা তো হতে পারে না। তো ওটা তো
বুঝে নিতে হবে যে ওটা এবার সময়ের সাথে সাথে যখন যখন দেখবে যে সায়েন্সের সাথে ক্ল্যাশ হবে ধর্মের, তখন এখনকার যত ধর্মীয় যাজক বা যারা অ্যাকচুয়ালি ধর্ম নিয়ে করছে তারাও অনেক বেশি নিজেকে আপগ্রেড করছে। প্রচুর এডুকেটেড লোকজনও এইসব লাইনে চলে আসছে, যেমন দেখবে আইআইটি থেকে পড়ে আসছে, এনআইটি থেকে পড়ে আসছে, আইএম থেকে পড়ে আসছে, বা এরকম বিভিন্ন জায়গা থেকে পড়ে আসছে, আইআইসি থেকে এইসব থেকে পড়ে এসে তারা ওখানে ধর্মীয় লাইনটাতে ঢুকছে, স্পিরিচুয়ালিটিতে, এবং তারা আমাদেরকে অনেক বেশি কনভিন্সিং ভাবে আমাদেরকে বলতে পারছে, বা হচ্ছে মানে এডুকেটেড লোকজন বা যারা একটু সায়েন্সে বিশ্বাস করতে হয় তাদেরকেও একটুখানি ফ্যাসিনেট করতে পারছে, কারণ তারা এমন এমন কিছু টার্ম ইউজ করছে যেগুলো কে ধর্মের সাথে লিঙ্ক করে দিতে পারছে। কারণ ধর্মগ্রন্থ তো তুইও পড়িস নি, আমিও